হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব একটু আমাকে যদি জানাইতেন আমি খুব উপকৃত হতাম, আমি খুব নিজেকে ধন্য মনে করতাম। নবী বললেন, আয়েশা শোনো, পৃথিবীর কোনো একটা জায়গায় যদি 100 ঘোড়া একত্রিত দাঁড় করায় আর তোমাকে বলি আয়েশা ঘোড়াগুলো গণতি করো, তুমি কি পারবে ঘোড়াগুলো গণতি করতে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ ব্যাপার, 100 ঘোড়া একত্রিত দাঁড় করিয়ে আপনি আমাকে গণতি করতে বলবেন, আমি সহজেই ঘোড়াগুলো গণতি করে নিতে পারবো। নবী বললেন, আয়েশা, ওই 100 ঘোড়ার মধ্যে 99টা যদি লাল হয় আর একটা শুধু সাদা হয়, তুমি কি দূর থেকে সাদাটাকে চিনতে পারবে? হযরত আয়েশা সিদ্দিকা সহজেই বললেন, নবী গো, এটা খুবই সহজ বিষয়। কেন লাল সাদা একত্রিত হয় না? সাদা লালের যেখানেই যাক না কেন দূর থেকে সাদাটাকেই আগে চিহ্নিত করা সম্ভব হবে। নবী, আমি সহজেই সাদাটাকে চিহ্নিত করে নিতে পারবো। আমার নবী বললেন, আয়েশা, ময়দানে মাহশরে আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মত যেদিন একত্রিত হবে, আমি নবী সেদিন আমার উম্মতের চেহারা দেখে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বুঝি হাসরের ময়দানে আপনার উম্মতের চেহারা আলাদা বানায়া দিবে, যে আপনি আপনার উম্মতের চেহারা দেখে চিহ্নিত করবেন। নবী বললেন, না আয়েশা, আমার উম্মত যারা হবে তাদের জন্য আল্লাহ আলাদা ফ্যাসিলিটি দেবেন। ও আয়েশা, আমার উম্মতের জন্য আল্লাহ এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেবে। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি ফ্যাসিলিটি আল্লাহ দেবে? নবী বলে, আয়েশা, তুমি কি জানো আমার উম্মত কারা? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনের পরে আর যারা পৃথিবীতে আগমন করবে, আপনার নবুয়ত প্রাপ্তর পরে যারা আপনাকে নবী বলে স্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে আপনাকে নবী মান্যতা দেবে, তারাই তো আপনার উম্মত বলে বিবেচিত হবে। আমার নবী ডাক দেয়, আয়েশা, না, এটা ভুল থিওরি, আমার উম্মত কিন্তু তারা না। হযরত আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন তো এমনটাই বর্ণনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হযরত আয়েশা আমার নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো স্বয়ং ঘোষণা দিয়েছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আপনি হলেন আল্লাহর পাঠানো দূত, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আপনি হলেন বার্তাবাহক দিগের শেষ, অর্থাৎ নবী দিগের শেষ নবী। নবী গো, আপনি শেষ নবী, আপনার পরে আর তো কোনো নবী আসবেন না, অতএব আপনার পরে যারাই পৃথিবীতে আসবে আপনাকে নবী মানবে, তারাই তো আপনার উম্মত বলে গণ্য হবে। আমার নবী বললেন, না আয়েশা, আগে শোনো আমার উম্মত হবে কারা? হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার উম্মত কারা হবে? নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার উম্মত তো তারা যারা আমাকে নবী মানবে, নবী মানার সঙ্গে সঙ্গে আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে। কি রূপে গ্রহণ করবে? আমরা সবাই নবীকে শিক্ষক মানি তো? হুজুর, নবীকে শিক্ষক মানি বলেই তো বৌরেদের 4 বার বন্ধনের লোন নিছি। কথা হয় না? নাউজুবিল্লাহ খাবেন না? হুজুর, নবীকে শিক্ষক মানি বলেই তো মাঝে মধ্যে জঙ্গলের পাড়ে নদীর চরে বসে মদের গ্লাস ধরে ফুল টান দেয়। নাউজুবিল্লাহ কোন? নবীকে শিক্ষক যারা মানে তারা কোনোদিন মদ পান করবে? কথা বল না কেন? নবীকে যারা শিক্ষক মানবে তারা বৌরি দিয়ে বন্ধনের লোন নেবে? বন্ধনের লোন নেওয়া পার্টি কয়জন রয়েছে? হাত তোলেন তো দেখি। হুজুর, এত মানুষের সামনে এভাবে অপমান করে? ভাই আমার, আপনি বলছেন আমি উম্মতি মুহাম্মাদি, নবীর ছাত্র, নবীকে শিক্ষক মানি,
অথচ আপনি আপনার রসুলের আদর্শ, রসুলের রেখে যাওয়া থিওরি নোটস গুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, আর আমি আপনার কপালে চুমু খাবো, তাই না? সে বক্তা আব্দুর রহমান না, একটু ভালো করে বোঝেন। আপনি আজকের বড়লোক হওয়ার জন্য, বাড়ি গাড়ি বানানোর জন্য বউরে দিয়ে অবৈধভাবে টাকা রোজগার করাচ্ছেন, বেঈমানদের সহযোগিতা করতেছেন। আপনি কি জানেন আপনার রাসূল কি দোয়া করেছেন আল্লাহর কাছে? জানেন না? শুনে যান। সম্মানিতা মায়েরা, যে সমস্ত মা বোন বন্ধনের লোনের সঙ্গে জড়িত রয়েছেন, মা আমার, আমি আপনার সন্তান হিসাবে আপনার পা দুখান জড়িয়ে ধরে বলছি, আজকের এই মজলিস থেকে তওবা করেন। যতদিন বেঁচে থাকবেন অন্তত বন্ধনের লোন নেবেন না। বন্ধনের লোনটা কি আমি আপনাকে বোঝাবো, তার আগে বলি আপনার নবী আল্লাহর কাছে কি চেয়েছেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1 তারিখে নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, আমার নবী নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। وقالت عائشة لما يا رسول الله؟ قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 قريبا। আমার নবী আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া চাইতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দান করেন, ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? ইতিপূর্বে আপনাকে কোনোদিন তো এমন দোয়া করতে শুনি নাই। আজকে আপনি যে রূপ ভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহর নবী, আপনি দোয়ায় আজকে বলতেছেন আল্লাহ আমাকে গরিবী হালাত দেন। আপনি দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। আপনি দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে আপনি যেমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ক্বালাত ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 করিবা। ও আয়েশা, মনে রেখো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো গরিবী হালাত চেয়েছি, এই কারণেই তো গরিব অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, এই জন্য গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠতে চেয়েছি। আয়েশা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পর পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমার নবী আপনার শিক্ষক, আপনার টিচার গরিবী হালাত চাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। ও বন্ধু, আপনি সেই নবীর ছাত্র হয়ে আপনি বড়লোক হওয়ার জন্য হারাম পন্থায় অবৈধভাবে টাকা রোজগার করতেছেন। বলেন আপনি কেমন নবীর ছাত্র? বাস বুঝতেছেন? হ্যাঁ, রাগ হচ্ছে বুঝি? হ্যাঁ হুজুর, আপনি যা বলতেছেন সব প্রত্যেকটা একদম 100 মিলে যাচ্ছে, তাহলে এখন উপায় কি, তাই না?